আজকে তোমাদেরকে দেখাবো কম্পিউটারের নোটপ্যাড। নোটপ্যাড আমাদের কি কাজে লাগে? আমাদের ওটা টেক্সট মানে এডিটিং সফটওয়্যার, ঠিক আছে? তো আমরা প্রথমে নোটপ্যাড ওপেন কিভাবে করব? আমাদের এই টাইপ হেয়ার টু সার্চ এই বাটনে ক্লিক করব, তারপর লিখব নোটপ্যাড, NOTE, NOTE। এই নোটপ্যাড আসছে, এটাকে ওপেন করব। ওপেন করার পর এইরকম ইন্টারফেস আসে। তো নোটপ্যাডে সেরকম খুব বেশি কিছু নেই, জিনিসগুলো আমি একটু বলে দিই। নোটপ্যাডে ট্যাব আছে দেখবে, ফাইল, এডিট, ফরম্যাট, ভিউ আর হেল্প। তো এখানে আমরা চারটে আলোচনা করব, ভিউ, ফরম্যাট, এডিট আর ফাইল। ভিউ ট্যাবে গেলাম, এখানে জুম বলে একটা অপশন রয়েছে। তো জুম ইন মানে কন্ট্রোল ধরে প্লাস, আর জুম আউট কন্ট্রোল মাইনাস, আর রিস্টোর ডিফল্ট কন্ট্রোল জিরো। এই তিনটা আমি প্রথমে বুঝিয়ে দিই। আমি ধরো এটা কিছু লিখলাম, ঠিক আছে? তো এই লেখাটা আমি ছোট বড় করতে পারবো। এটাকে কন্ট্রোল প্লাস করলে বড় হবে, কন্ট্রোল মাইনাস করলে ছোট হবে। আর আমাদের ডিফল্ট যেটা সেটিং থাকে, অর্থাৎ আমাদের নতুন কম্পিউটারে যে সাইজটা ছিল সেটা আনার জন্য কন্ট্রোল জিরো প্রেস করব, অর্থাৎ এটা নতুনে চলে আসবে। বুঝা গেল? এটা এইটুকুই। এইবার এরপর আমাদের আসছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারটা দেখো চালু করো। যে স্ট্যাটাস বার কি হচ্ছে, আমাদের নিচেতে যে অপশনগুলো রয়েছে, যে লাইন ওয়ান, 110, উইন্ডোজ, ইউটিএফ, এই জিনিসগুলোকে অফ অন করা যায়, ঠিক আছে? মানে ভিজিবল করা যায়, হাইড করা যায়। তো এটাকে ওকে করে দিলে হাইড হয়ে গেল, আবার এটা মানে ভিজিবল হয়ে গেল। তো এটা ভিজিবল করে রাখতে হয়, কারণ এখানে আমরা জুমটা দেখতে পাই যে কত জুম রয়েছে। যত এখানটাতে জুমটা দেখো, আমি যত বাড়াবো তত জুমটা বাড়বে। কন্ট্রোল প্লাস করলে বাড়বে, আর কন্ট্রোল মাইনাস করলে কমবে, আর কন্ট্রোল জিরো করলে জিরো হয়ে যাবে, ঠিক আছে? এবার যখন এটা কন্ট্রোল জিরো প্রেস করি তখন এটা 100% থাকে, ঠিক আছে? তাহলে ভিউটা হয়ে গেল। এবার ফরম্যাট। ফরম্যাট ট্যাবে একটা রয়েছে ওয়ার্ড ওয়ার্ক। এটার মানে কি? এটার মানে প্রথমে অনেকগুলো ওয়ার্ড লিখতে হবে, তবে বোঝানো যাবে। ধরো অনেকগুলো ওয়ার্ড লিখলাম, তো এই ওয়ার্ডগুলো কি হয়েছে, একটা লাইনেই লিখেছি কিন্তু 3টে লাইন হয়ে যাচ্ছে। তো আমরা যখন ফরম্যাটের এখানে ওয়ার্ড ওয়ার্কটা অফ করে দেবো, তখন এটা লাইন ব্রেক হবে না। অর্থাৎ যেটা বলছিলাম, ভিউ ট্যাব, ভিউ ট্যাব ফরম্যাটে এখানে আমাদের ওয়ার্ড ওয়ার্ড কি কাজ করে, আমাদের লাইনটাকে মানে স্ক্রিনের বাইরে যেতে দেয় না। এখানে দেখো একটা বার এসছে, অর্থাৎ লাইনটাকে মুভমেন্ট করা হচ্ছে। কিন্তু আমরা যদি এখানে ওয়ার্ড ওয়াফ অন করে দিই তাহলে এটা হারিয়ে হাইড হয়ে গেল, অর্থাৎ এগুলোকে টিপে ধরে নেক্সট লাইনে নিয়ে চলে আসছে। বোঝা গেল? তারপর আছে এডিট গ্রুপ। এডিট গ্রুপে অনেক কিছু আছে, আনডু, কাট, কপি, পেস্ট, ডিলিট, ফাইন ফাইন, ঠিক আছে? এইবার এই এডিট গ্রুপে কী করে, কন্ট্রোল এ সিলেক্ট করলাম। এবার এখানে ধরো আমি লিখছি 1 2 3, এটাকে সিলেক্ট অল করছি। এডিট গ্রুপে যেয়ে ধরো কাট করলাম, অর্থাৎ এটা কাট হয়ে গেল। কাট হওয়ার পর এটাকে আমরা পেস্ট করতে পারি। পেস্ট করতে গেলে এডিট নিয়ে পেস্ট হয়ে গেল। অর্থাৎ আমরা যেটা কাট করব সেটা কাট হয়ে গেল, তারপর সেটাকে আমরা পেস্ট করতে পারছি। এবার কাট আর কপির মধ্যে পার্থক্য তোমাদেরকে আগের দিন বলেছিলাম, ঠিক আছে? তোমরা যারা বুঝতে পারবে না তারা আগের ভিডিওগুলো একটু দেখে নিও। এইবার আবার একটা অন্য টেক্সট লিখছি, ধরো ABC। এইবার এই ওয়ার্ডটাকে ধরো কপি করব, এডিট, কপি। এখানে রয়ে গেল কিন্তু এটা কপি হয়ে গেল। কপি হওয়ার পর এটা যখন আবার আমরা পেস্ট করব তখন পেস্ট হয়ে গেল। অর্থাৎ কাট করলে উড়ে যাচ্ছে এখান থেকে, কিন্তু কপি করলে এখানে থাকছে, প্লাস নতুন জায়গাতে আসছে। বুঝে গেল? এইবার আমাদের আসছে ডিলিট। ডিলিট কখন কাজ করে, সিলেক্ট করে করার পর ডিলিটটা কাজ করে, ডিলিট। আর তারপর আছে ফাইন্ড, কন্ট্রোল এফ। অর্থাৎ আমরা ধরো এখানে লিখেছি X1, এরকম কিছু লিখেছি। এবার এই ওয়ার্ডটা ধরো আমি খুঁজে পাচ্ছি না, তখন কী করে খুঁজবো? আমরা এখানে এডিটে যাব, ফাইন্ডে করবো, ফাইন্ড ওটাকে পেস্ট করব, নিয়ে ফাইন্ড নেক্সট। দেখো ও খুঁজে দিল যে হ্যাঁ কোথায় লেখা আছে, সিলেক্ট করে দিল। এটাই ফাইন্ডের কাজ। আর আমাদের আরেকটা অপশান আছে, সেটা হচ্ছে রিপ্লেস। রিপ্লেস কী করে, ধরো X1 আছে, এটাকে আমি X2 করব, X2, রিপ্লেস অল। দেখো X1টাকে X2 করে দিল, এটা রিপ্লেসের কাজ। অর্থাৎ মানে কোনো একটা ওয়ার্ড লেখা আছে বা কিছু লেখা আছে, সেটাকে আমরা রিপ্লেস করতে পারবো কোনো একটার সাথে। আর গো টু অর্থাৎ আমরা কোনো একটা লাইনে যেতে পারবো, কন্ট্রোল জি। এটা হয়তো অনেক মানে কম লেখা আছে, একটু আমি লাইনটা বাড়িয়ে নিয়ে বোঝাচ্ছি। ধরো আমি এখানে লিখলাম, অনেক লিখলাম, 250টা লাইন লিখে দিলাম।
এবার আমি ধরো ঠিক 35 নাম্বার লাইনে যাব। তো কি করব আমরা, গরুর কাজ করে না কেন, ঠিক আছে গরু কাজ করছে না। তারপরে যে সিলেক্ট অল, আমরা সিলেক্ট অল করলে আমাদের সব সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা সেটাকে ডিলিট করলে ডিলিট হয়ে যেতে পারে। এবার সিলেক্ট অল, এগুলো সব শর্টকাট আছে, এগুলো কন্ট্রোল এ প্রেস করলেও সিলেক্ট অল হয়, ঠিক আছে। এবার হচ্ছে টাইম এবং ডেট। আমরা ধরো এখানটাতে আজকে টাইম এবং ডেটটাকে প্রিন্ট করব। তার জন্য কি করব, আমরা এখানে এডিটে যাব, আমরা এখানে F5 প্রেস করতে পারি, টাইম এবং ডেট এখানে ক্লিক করতে পারি। তো আমরা দেখি F5 প্রেস করে দেখি, হ্যাঁ দেখো এখন টাইম আর ডেট প্রিন্ট হয়ে গেল, ঠিক আছে। আর কিছু নেই। এবার ফাইল ট্যাব, ফাইল ট্যাবে নিউ, নিউয়ে কি হয়, নতুন নতুন নোটপ্যাড ওপেন হয়। আর নিউ ট্যাব নিউ উইন্ডো কি হয়, মানে দুটো, পুরোনোটা থাকবে প্লাস নতুনটা অ্যাড ওপেন হবে। আর যখন আমরা নিউ করি তখন পুরোনোটা ডিলিট হয়ে নতুন হয়, আর যখন আমরা নিউ উইন্ডো করব তখন পুরোনোটাও থাকবে, নতুনটাও একটা তৈরি হবে। তারপর কি রয়েছে, ওপেন। আমাদের ধরো এই ডেস্কটপে কিছু একটা লেখা আছে, ঠিক আছে, ধরো 123.txt করে লেখা আছে, এটাকে ওপেন করব। তো তার জন্য আমরা ফাইলে যাব, ওপেনে যাব, ডেস্কটপে যাব, 123.txt ওপেন, ওপেন হয়ে গেল। এই দেখো উপরে লেখা রয়েছে 123.txt, অর্থাৎ এখানে আমরা কিছু লিখে সেভ করলে এইখানটাতে সেভ হয়ে গেছে। তো দেখি, এই দেখো সেভ হয়ে গেছে, ঠিক আছে। এবার ওপেনের পর আসছে আমাদের সেভ আর সেভ অ্যাজ। সেভ তো সেভ কন্ট্রোল এস, অর্থাৎ সেভ করলে এটা সেভ হয়ে যাবে। আর যদি আমরা সেভ অ্যাজ করি তাহলে এটা তো থাকবেই, প্লাস নতুনভাবে আরেকটা সেভ হবে। ধরো এখানে আর2 লিখলাম, নিয়ে সেভ অ্যাজ করছি। তো সেভ অ্যাজে দেখো 123, এটা আমি 1234 করে দিলাম, 1234.txt সেভ। অর্থাৎ পুরনো যেটা ছিল সেটা ছিল, আবার নতুন একটা তৈরি হলো, বুঝে গেল সেভ আর সেভ অ্যাজের ব্যাপারটা। তারপর আমাদের আসছে পেজ সেটআপ। আমরা ধরো এই পেজটাকে প্রিন্ট করব, আমাদের প্রিন্টার আছে ধরো, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে পেজ সেটআপ থেকে ওই প্রিন্টের যে পেজটা তৈরি হবে সেই পেজের সাইজ এগুলোকে মানে ঠিকঠাক করতে পারি। যেমন সাইজ হচ্ছে A4 করে দিলাম, আমাদের লেফটে কতটা মার্জিন থাকবে হয়তো 0 0 করে দিলাম, মানে পুরো পেজটা জুড়েই আসবে। ঠিক আছে, মানে এখন থেকে কোনো কিছু থাকবে না, নিয়ে ওকে করে দিলাম। তো পেজটা তৈরি হয়ে গেল। তারপর আমরা যখন এখানে প্রিন্ট করতে যাব তখন ওইভাবেই প্রিন্ট হবে, অর্থাৎ ওই ডিজাইনেই প্রিন্ট হবে। দেখা যাক হচ্ছে নাকি। এখানে একটা পিডিএফ তৈরি হয়েছে, প্রিন্টটা করেছিলাম, তো দেখি। এই দেখো যে পেজটা তৈরি হয়েছে সেটা। এইবার আর কি কি অপশান আছে সেগুলো আর একটু দেখিয়ে দিই। প্রিন্টের পর এক্সিট, এখানে ক্লিক করলে নোটপ্যাডটা এক্সিট হয়ে যাবে, ঠিক আছে। আর এক্সিট মানে বন্ধ, ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে নোটপ্যাডটা মোটামুটি খুব হালকার মধ্যে দেখালাম, কারণ তোমাদের এখন নতুন সিলেবাস বা নতুন কোর্স, আবার নোটপ্যাডটা দেখাবো পরে, যখন তোমাদের আবার নেক্সট টাইম বোঝাবো তখন আর একটু ডিপলি বোঝাবো।